তুমি কেন মাকে মারলে বাবা? মিস্টার সেনগুপ্ত, মা, মিস্টার সেনগুপ্ত, মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স আসছে, এক্ষুনি চল। মা, চোখ খোলো, একটু তাড়াতাড়ি চলো প্লিজ। কোথায় গেল রুটি? মম, সূর্য, মম রিল্যাক্স। রুডি তোমার ছেলে। রুটি মম প্রস্থেটিক, মম প্রস্থেটিক। ধরে দেখো। জানো মম, দীপা সেনগুপ্ত শেষ। আর ডক্টর সূর্য সেনগুপ্ত খুব তাড়াতাড়ি জেলে যেতে চলেছে যা বুঝছি বলেন। কেন জানো? দীপাকে খুন করার অপরাধে। তাতেই ছাড়া পেয়ে যাবে। ও মানসিকভাবে অসুস্থ, তাই না? কিন্তু তার আগেই শয়তান। শ্বশুর মশাই শয়তান, আমি জানি তুই রুডি। অফিসার, ডান দিক বাদিক সব ভালো করে দেখুন। ওকে। আমি জানি তুই রুডি, তুই আসল কালপিট। রুডি, তোমার মাকে গুলি করেছো কেন? না শোনো, এখন না, এখন নয়, এখন নয়। দীপা, ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলুন, হসপিটালে নিয়ে যান, তাড়াতাড়ি যান। প্লিজ প্লিজ। স্যার, আর সময় নষ্ট করলে হবে না, গাড়িতে চলুন, গাড়িতে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। সরি বাবা, স্যার চলুন, না সময় নষ্ট করলে হবে না, প্লিজ চলুন। রুটি রুটি রুটি, কাম কাম কাম। দাদা দাদা চলুন 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 চলো। এতগুলো লোক আম ফোর্স রয়েছে, কেউ ধরতে পারলো না। বেরিয়ে গেল, হাত থেকে বেরিয়ে গেল। কেন বারবার পালিয়ে যাচ্ছে হাত থেকে? এখন তো ঘায়েল জানোয়ারের মতন। কখন কার উপরে কিভাবে অ্যাটাক করে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। তার মধ্যে দীপার এই অবস্থা। না না, দীপাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট লোকজন আছে ওখানে। আমাকে রুডিকে ধরতে হবে, আমাকে ধরতে হবে। দীপা
কি সর্বনাশ হয়ে গেল ঠাকুর, কি সর্বনাশ হয়ে গেল। একটা দিনের জন্য আমি কি শান্তি পাবো না? একটার পর একটা অঘটন পরিবারে ঘটেই চলবে। বড় বৌমা, বড় বৌমা। কি হলো দাদু ভাই, কাঁদছো কেন? এখন চোখের জল ফেলছো কেন? তোমাদের সবার তো খুশি হওয়া উচিত। রূপা দিদি ভাই, কেন তোমরা তো কেউ চাওনি মাকে, কেউ না। কি কাকিয়া, সারাটা জীবন মা শুধু কেঁদে গেছে, শুধু কষ্ট পেয়ে গেছে, আর তোমরা কি করেছো? মাকে শুধু কষ্ট দিয়ে গেছো। তাহলে এখন কাঁদছো কেন তুমি? হিংসুকুটি, কি হলো বলো, কাঁদছো কেন? পরিস্থিতি এমন তৈরি হয়েছিল, আমাদের কারোর মাথা ঠিক ছিল না। তাই দাদু ভাই, পরিস্থিতি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আজকে যদি মায়ের এই অবস্থা না হতো তাহলে কি তুমি এই কথাগুলো বলতে? মায়ের কিছু হয়ে গেলে না তোমাদের কারোর কিচ্ছু যায় আসবে না, কারোর না। দিদি ভাই, মাকে শুধু একটু ভরসা করতে হতো, একটু বিশ্বাস। কিন্তু তোমরা কি করলে? কালী মাকে ভুল বুঝে গেলে। কৃষ্ণ, এখন ওরা বলছে পরিস্থিতির জন্য। আমার মাকে মরে গিয়ে বুঝাতে হবে যে মা ঠিক ছিল, মা সবার ভালো চেয়েছে। রাই, শান্ত হও। না, এরকম কিছু হবে না। আপনি আমাকে ভালোবাসবেন না? স্যার, বুলেট হার্টের একদম কাছে। ওয়ারিড, সার্জারি করতে গেলে স্যার হার্টের সার্জারি করতে হবে। বাট ইটস ভেরি ভেরি কমপ্লিকেটেড। তার উপর প্রচুর ব্লাড লস হয়েছে। এখন কি করা যাবে স্যার? আপাতত ব্লিডিংটা বন্ধ করতে হবে, তারপর ঠান্ডা মাথায় ভাবতে হবে কী করে বুলেটটা বের করা যায়। স্যার, বুলেট বার করার কি আর কোনো অপশন আছে? তাড়াতাড়ি বুলেটটা বের করতে না পারলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি, তারপর দেখা যাক। রাইট স্যার। আঙ্কেল, আপনি কি কিছু আপডেট পেলেন? হ্যাঁ, রুডি সূর্যর মতন মুখে মাস্ক পরে দীপাকে গুলি করেছে, কিন্তু ও ধরা পড়েনি। মা গো, আজকে এই সিচুয়েশনের জন্য শুধুমাত্র আমি দায়ী। মা আমাকে কত বলেছিল, কত বুঝিয়েছিল, কিন্তু আমি শুনিনি। আমি শুধু ভুলই করে গেছি সব সময়। আচ্ছা, আমি কি একটা সুযোগ পাবো না মাকে সরি বলার জন্য? মায়ের কাছে কি একবার ক্ষমা চাইতে পারবো না আমি? আমার তো দিদির কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই। আমি দিদির পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছি। নরকের কীটের থেকে অধম আমি। আমার তো বেঁচে থাকারই কথা না। ঠাকুর তুমি আমাকে নিয়ে নাও, আমার দিদির প্রাণ ভিক্ষা দাও প্লিজ। এ কি করলাম? নিজের সারাটা জীবন আমাদের জন্য করলো, নিজেকে শেষ করে ফেললো, আর আমরা। ডক্টর, মা কেমন আছে? দেখুন, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। কি বলছেন আপনি? প্রচুর ব্লাড লস হয়েছে, বুলেটটা বার করা যায়নি, হার্টের এক পাশেই রয়েছে, খুবই ক্রিটিক্যাল অবস্থা।